আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আল্লাহ শান্তি, দয়া এবং রহমত আপনাদের সকলের উপর বর্ষিত হোক। প্রথমে ইসরায়েলি মানুষের একটি মজার ঘটনা শোনায়। ওরা এখন কি করে, যেহেতু যুদ্ধ পরিস্থিতি চলতেছে, ওরা ওদের দেশের খাবারের যে রেস্টুরেন্ট আছে সেখানে গিয়ে মন খুলে অর্ডার করে আস্তে আস্তে খায়। আর যদি খাবার শেষও হয়ে যায় তখন তারা বসে থাকে বিভিন্ন অজুহাত দিয়ে তারা বসে থাকে, কারণ যেহেতু যুদ্ধ পরিস্থিতি চলতেছে, তাদের দেশের তো বিভিন্নভাবে ইরান মিসাইল ছুড়ছে, আরো অনেকভাবে হামলা করছে। তো হামলা করলেই বা মিসাইল ছুড়লেই সাইলেন্টটা বেজে ওঠে। আর সাইলেন্ট বেজে উঠলে তো নিজের যান বাঁচানোর জন্য এক একজন এক এক দিকে দৌড়ায়। রেস্টুরেন্টের মালিক বা রেস্টুরেন্টের যে যারা দায়িত্ব পালনরত আছে তারাও মনে করেন দৌড়াদৌড়ি করে ছুটে যায়। তখন তারা সাইলেন্ট বেজে উঠলে খাবার দাবার তো হয়েছেই, বৈশা রয়েছে, বিল এখনো দেয় নাই। তো সাইলেন্ট বেজে উঠলে তারাও সেখান থেকে পালায়, যে খাইছে। তখন আর বিল টিল দিতে হয় না, বিনামূল্যে তাদের পেট বইরা গেছে। এতটা অসভ্য মনে করেন, চিন্তা করেন। আর আজকে পুরো ১ মাস পূরণ হলো এই যুদ্ধের। যদিও যুদ্ধটা যতটা পরিস্থিতি তখন ছিল তার চেয়েও অনেকটাই মারাত্মক পরিস্থিতি এখন। এখন যুদ্ধ বন্ধ হওয়ার কোনো পথেই আমরা দেখছি না। যুদ্ধ যত দিন যাচ্ছে ততটাই গভীর হয়ে যাচ্ছে। যদিও মিডিয়া কিন্তু আমাদের দেখাচ্ছে যে এই যুদ্ধের ড্রাইভিং সিটে পুরোপুরি ইসরায়েল বা আমেরিকা। কিন্তু কিন্তু এমনিতে অন্যান্য দেশের যে মিডিয়াগুলো যারা নিরপেক্ষ ভূমিকা পালন করছে, তারা কিন্তু প্রচার করে যাচ্ছে তাদের সত্য প্রচার। সত্য খবর হলো এই যে ইসরায়েলের যে প্রতিরক্ষা ব্যবস্থা সেটাই কিন্তু পুরোপুরি ভেঙে পড়েছে। ইরান চারিদিক দিয়ে মিসাইল গুলো বৃষ্টির মতো তাদের দিকে ছুড়ে যাচ্ছে। ইসরায়েল যে সেগুলো প্রতিরোধ করছে বা সে মিসাইল গুলো যে বন্ধ করছে, সেখানে কিন্তু তাদের বেশিরভাগ ক্ষেত্রে অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে, আর্থিকভাবে অনেক ব্যয় হচ্ছে। এটার কারণে ইসরায়েল কিন্তু এখন যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলোই প্রতিরোধ করার চেষ্টা করছে, যেগুলো তাদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলায় হামলা আঘাত হানতে পারে সেগুলোই প্রতিরোধ করছে, আর বাকিগুলো মানে ছেড়ে দিচ্ছে। অনেকটা এরকমই এখন তাদের এই প্রতিরক্ষা যে ভেঙে পড়েছে, এটার জন্য বা তাদের নিজেদের সুরক্ষার জন্য তারা পুরোপুরি তাকিয়ে আছে আমেরিকার উপর। আমেরিকাই কিন্তু সেই দেশ যারা মানে আর্থিকভাবে হোক কিংবা অস্ত্র দিয়ে হোক বিভিন্নভাবে সেই ইসরায়েল ফিলিস্তিনি দখল করার পর থেকে বিভিন্নভাবে কিন্তু ইসরায়েলকে সহায়তা দিয়ে যাচ্ছে এই আমেরিকা। এই আমেরিকার দিকে এখন তাকিয়ে আছে ইসরায়েল, যে তাদেরকে সাহায্য করে কিনা। কারণ তারা এককভাবে আসলে মিডিয়া স্বীকার করুক আর না করুক, আমি মাঝে মাঝে অনেকগুলো ভিডিওতে আপনাদের বলেছি যে মিডিয়া যাই বলুক সব সব কথা বিশ্বাস করতে নেই। কারণ এই মিডিয়াগুলোকে পুরোপুরি নিয়ন্ত্রণ করে তারাই, যারা এই পৃথিবীর বুকে নানা অপরাধ করে বেড়াচ্ছে। ওই মানবতার কথা বলে, শান্তির কথা বলে, কিন্তু সবচেয়ে বড় মানবতা অপরাধী কিন্তু তারাই। জাতিসংঘে যে কিন্তু বড় বড় কথা বলে আমরা বিশ্বে শান্তি চাই, বিশ্বে আমরা শান্তি বিস্তার করাতে চাই, অথচ এই বিশ্বে অশান্তির মূল একমাত্র তারাই। তাই মিডিয়া স্বীকার করুক আর না করুক, বর্তমানে যে এই যুদ্ধের যে ড্রাইভিং সিটে যে ইরান আছে সেটা অস্বীকার করার কোনো কারণ নেই। ইরান এবং ইসরায়েল তারা ভেবেছিল যে ইরানের যে প্রেসিডেন্ট যে কিছুদিন আগে মারা গেছেন, আয়াত আল খামেনি, তাকে হত্যা করার পর সম্ভবত এই যুদ্ধ পরিস্থিতিটা অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে। যারা চেয়েছিল তাকে ক্ষমতাচ্যুত করতে, সেই জায়গায় তারা তাকে হত্যা করতে পেরেছে। মিসাইল হলো ইরানের সবচেয়ে বড় শক্তি। তারা চেয়েছিল বিভিন্নভাবে কিছুটা যুদ্ধে জড়িয়ে মিসাইলগুলো ধ্বংস করে ইরানের শক্তিটা কমিয়ে দিতে। যদিও সেটা তারা খুব একটা পারে নাই। প্রভাব পড়েছে, প্রভাব যে পড়ে নাই তা না, অবশ্যই প্রভাব পড়েছে, কিন্তু পুরোপুরি তো পারে নাই। আর ইরান এভাবেই যে খেপে যাবে সেটাও ইসরায়েল আর আমেরিকা চিন্তাও করতে পারে নাই যে ইরান আসলে এতটা শক্তিধর তাদের সামনে হয়ে উঠবে। এখন কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে কিন্তু যুদ্ধ বন্ধ সবচেয়ে বেশি কিন্তু বলে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প মিডিয়ার সামনে একরকম দেখাচ্ছে যে আরে কিছু হয় নাই, কিন্তু ওনার ট্রাম্পের মুখ দেখলেই বোঝা যায় আসলে কতটা মাইন্ড কাচিপায় সে আছে। তার মুখ দেখলেই বোঝা যায় যে চোখে মুখে কতটাই চিন্তার ভাঁজ। বিভিন্নভাবে বিভিন্ন মিডিয়া যে ট্রাম্প কথার মধ্যে কথা শুনে থাকে অন্যরকম, মহিলাদের সাথে বিভিন্নভাবে দুষ্টামিতে মাতে, এখন ইন্টারভিউতে আসলে বা প্রেস কনফারেন্সে আসলে তার মুখের দিকে যখন যেন তাকানোই যাচ্ছে না। কারণ তারা এখন যুদ্ধবিরতিতে যেতে চায়, মানে যুদ্ধ বন্ধের দিকে যেতে চায়, কিন্তু ইরান সেটাতে যেতে চায় না। এবং ইরান অলরেডি যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোতে যে তাদের যে ঘাঁটি আছে, সেনা ঘাঁটি আমেরিকার, সেগুলো কিন্তু অলরেডি ধ্বংস করে দিয়েছে। এবং ইসরায়েলের যে ভূখণ্ড, ইসরায়েলের ভূখণ্ডে কিন্তু
তারা একের পর এক মিসাইল ছুড়ে যাচ্ছে, হামলা করছে। এই পর্যন্ত কিন্তু এই যুদ্ধ প্রায় ১ মাসে গতকাল পর্যন্ত প্রায় ৫,০০০ ইসরায়েলি মানুষ কিন্তু নিহত হয়েছে এই যুদ্ধে। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ আবারও দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।